নবীর আগমনের কারণে সবচাইতে বেশি নারাজ ছিল শুধু একজন, সে হচ্ছে শয়তান। আমার রসুলের আগমন যেদিন হয়েছে, আসমানের তারকারা পর্যন্ত একজন আরেকজনের কানের মধ্যে খবর পৌঁছাচ্ছে, ওগো চাঁদ, ওগো তারা, দেখো না দুনিয়ার মধ্যে রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে। তারা একজন আরেকজনের সাথে তেমন খুশিগুলোকে ভাগ করে নিয়েছেন আমার নবীর আগমনকে কেন্দ্র করে। সারা পৃথিবী আমার নবীর আগমনের মধ্যে খুশি ছিল। আমার আল্লাহ খুশি, আসমান খুশি, জমিন খুশি, লৌহ খুশি, কলম খুশি। দুনিয়ার মধ্যে যত তরলতা, যত গাছপালা, যত নদী নালা, যা কিছু আছে সব কিছু আমার নবীর আগমনের মধ্যে খুশি উদযাপন করেছেন, শুধু একজন ছাড়া। কয়জন ছাড়া? শুধু একজন আমার নবীর আগমনের মধ্যে নারাজ ছিল। কেন? তার পাওয়ারের মধ্যে কমতি এসেছে। নবীর আগমনের কারণে মানুষের অন্ধকার কলবের ভিতরে আলো জ্বলেছে। সুবহানাল্লাহ। তার তখন মাথা সবচাইতে বেশি গরম ছিল, তার মন মানসিকতা তখন খারাপ ছিল। সবচাইতে বেশি নারাজ ছিল শুধু একজন, সে হচ্ছে শয়তান। কারণ সে রাজত্ব করতে পারবে না। রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে। রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে। শয়তান যার তার চেহারা সুরত নিয়ে ধোঁকা দিতে পারবে, একজনের চেহারা সে কপি করতে পারে না। সেই কে? রাসূলুল্লাহ।